ওনারা এমন এক ধমক দিছে, হ্যাঁ আপনি পানি খেতে চাইছি, হুজুরে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। তো উনি আসলে আমিও খেয়াল করলাম না, মাশাআল্লাহ ভালো হয়েছে। তখন এবার 2 চামচ ট্যাঙ্ক দিছে, 1 চামচ চিনি দিছে, দিছে লাড়া। এটা আপনারা কচুয়া বরদল কি তা কয়, কথা কয় না তো সকলে, এটা কি কয়? আমি ওনার কাছে কি পানি চাইতাম না শরবত চাইতাম? কথা মানে কি চাইতাম? আমি মুস্তফা কামাল ভাইয়ের কাছে চাইছি পানি, এবার আইনা দিছে শরবত। আমরা ইসলাম রাজ্যে 12টা বাজছে, এটার লোকে কেউ ট্যাঙ্ক নিয়ে আইছে, এটা তো আসিল এরকম স্বচ্ছ এক বোতল পানির মতো, এটারে কেউ ট্যাঙ্ক নিয়ে আইছে, কেউ সিবিটা নিয়ে আইছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপগুলের বসি দিছে, লেবু সিফা দিয়া দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন, হ্যাঁ অন্য তান ফাললে ফারুক, না ফাললে নাই, লাড়ার লাগিয়া লাগাই দিলে পুরো এক লাড়া গাছ বেড়াইয়া খালি করে ডালায়। আসেনি রে কারবা, আল্লাহ কয় দিন পরিপূর্ণ। তুমি এটার লোকে ট্যাঙ্ক দিছে গিতা, এটার লোকে সিবিটা দিছে গিতা, রুয়াবজা তুকমার দানা দিয়ে ইসবগুলের বসি দিয়েছিলি কে লড়া দিতে তোমার কইছে কারা, এটা কইরা সে আমার ইসলাম দ্বারে ওহন গজব কইরা দিছে, ঠিক কিনা? এখন আর আল্লাহর ইসলাম নাই, ওহন হয়ে গেছে ফির সাহেবের ইসলাম, ওহন হয়ে গেছে হুজুরের ইসলাম, ওহন হয়ে গেছে ওই হেবানার ইসলাম, নেতার ইসলাম, বাবার ইসলাম, গজব করে দিছে আমার ইসলাম রে। তুমি মনে রাখবা, মন চাইলে ইসলাম যদি মানতে মন চায়, ১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে, মানতে মন চাইলে ওই ইসলাম মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? তোমার বাহের দিনের আবদার পাইছ, বাপের দিনের আবদার, তোমার মন মতো ইসলাম মানবা, মনে ধরলে ট্যাং লাগাইবা, মনে ধরলে গান লাগাইবা, মনে ধরলে তবলা লাগাইবা, মনে ধরলে হারমোনি লাগাইবা, মনে ধরলে উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা টানবা, বাহের দিনের ইসলাম পাইছ। সুতরাং বিনয়ের সাথে মিনতি, আমার বিনয়ের সাথে অনুরোধ, আল্লাহর হস্তে ভাইও, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও জান্নাতে যাইতাম চাই, আপনিও জান্নাতে যাইতেন চান, আমি আপনার শত্রু না। এমনি বুঝাইয়া বুঝানো হুজুরে কইতো না, কেউ কইতো না, অনেকে ওয়াজ এত বুঝাইয়া কোনে ঠেহা নাই তো, এটা ওয়াজ তো এমনি হাম বরাবর কতক্ষণ কইরা গেলে টাইমটা ফাড়ি গেলে হাতি হলে বাজ্যের সমস্যা কি, কিন্তু আমি তো এই হুজুর না, আপনারা লাগে আমার একটা টান আছে। আপনার 7 ফুট জ্বালা, 7 ফুট জ্বালাতে আমার নানার কি করলেন আপনি? এটা হ্যাঁ, আপনি কি করলেন? কথা বললেন কেন আপনি? আরে তুমি কথা কইও না, ফাগল ছাগল আমি আর বয়স না বলছি, কথা বলবো না, চুপ। একটা মাহফিল গজব করার জন্য আপনারা জানেন সে এমন করে, তার এনে বসাইছেন কেন এখানে? তার তুলে দিলেন না কেন? থাক, কথা বলবো না, তুমি একবারে চুপ থাকবা, একটা শব্দও করবা না। আপনি কি করলেন মাহফিলটার ভিতরে? তোমার বুঝাইয়া রেডি করলাম, আপনি বক্কর করে একটা কথা কইয়া বইয়া রয়েছেন মাহফিলটার ভিতরে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বিরক্ত করবে না, কোনো মাহফিলে কখনোই কথা বলবেন না, সাইটক সাংঘাতিক জিনিস। আপনি তো আমাদের ছোট মানুষও না, বাচ্চা হতো না, বুঝার মানুষ। আপনি একটা আলাপ জুড়ে দিচ্ছেন এখান দিয়ে, মার হাবা কন, জোরে কন মার হাবা। তাইলে মুসলমান, আমি তোমার এলাকার মানুষ, পরিচিত মুখ, তোমরা আমারে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি, ভালোবাসার দাবি নিয়ে বলছি ভাই, আমি তোমার শত্রু না। আমি কোনো বাপ দাদার কথা প্রচার করতে এখানে আসি নাই, আমার মুরিদ বানাই তো আমি কাউরে আসি নাই, আমি কোনো মাহফিলে গিয়া কাউরে মুরিদ বানাইও না। যদি কারো মন চায় সে নাগাইশ যাবে, আমার আইসা মুরিদ বানানো লাগবে না। ঘুইরা ঘুইরা আমার মুরিদের দরকার নাই, আমার ভালো মুসলমানের দরকার, ঠিক কিনা? আর এটা বানাইতে গিয়া আমি যখন কথাগুলো বলবো, আপনি যদি লাইনের বাইরে থাকেন, আপনার বিরুদ্ধে কথা যাবেই, আমার সাথে রাগ কইরা লাভ নাই। কারণ ১,৫০০ বছর আগে আল্লাহ যে ইসলাম দিছে, আপনি বুঝেন, আপনি মানেন, আপনি পড়েন, আপনি বড় হুজুরের লোক আলাপ করেন, আপনি মন মতো কেড়াই কিতা কইছে
আপনি গানে বাজনায় ঢোলে ডব্বরে খাইজরাত গিয়া মিলাদে মাইজরাত গিয়া বেড়াবেড়ি না চায়, এসব তো ভাই ইসলামের সাথে যায় না ভাই। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি না, এগুলো ইসলামের নাই। আপনারে কে কইছে তে তার স্বার্থের জন্য কইছে, তে আপনারে বেচ্চা গজব করে দিছে, তে আপনারা সর্বনাশ করে দিছে। আপনি হয়তো বুঝেন নাই, আপনি সহজ সরল মানুষ। আপনি আবার কি কোন জানেন, হুজুর আমরা কই যাইতাম, হ্যাঁ হুজুরে এক রকম কথা কয়, আপনি কোন এক রকম, আরেক হুজুরে আরেক রকম। আপনি কি এত বেহতার? সারা জীবন আমরা তারা বাজাল দান করছে, এ বাইনেই রাখছে, কানিয়ে পড়ছে না 1 মণ, মাসাল্লাহ অহন কানিয়ে তারা করে 30 মণ 20 মণ, কারণ এখন ইরি দান বাড়িছে। ওই একটা লোকেও তো এই কথা কয় না যে আমি বুঝি না, এর লেগে আমি আবার বাজাল দান। আপনার গরিটা কি দান কয়? ওই যে একবার খেলাই রাখতো ওই নাড়া, ওই তো লম্বা পানির ভিতরে আমন, এই যে আমন দান পুরা বর্ষাকালে পুরা বছরে একবার আমন দান হইতো। এই আমন দানে গন্ডায় পড়তো না 5 কেজি 10 কেজি, আর ইরি দান গন্ডার ভিতরে হইয়া থাকে, এই 2-3 মণ হইয়া বইয়া থাকে, এইরকম কারবার। এখন এইটা দিয়ে আপনি ভালো বুঝেন, আপনি কেউ আমন দান হনার করেন না। আমি কইতাম করেন, এরপরেও তো করেন না। কে রে করেন না? আপনি দেখেন আমন দানে খরচ বেশি, লাভ কম। আর দেখছেন ইরি দানে খরচ বেশি হইল, এরতে লাভ বেশি, এর লাগিয়া আপনি কি করেন? ইরি দান করেন। আপনি বালা বুঝেন, আপনার ফুতেরে দেশ রাহেন না, বিদেশ পাঠাইলে কামাই বালা। বাংলাদেশের এই সৌদি আরবের 30 টাকা, বাংলাদেশের 30 টাকা। আপনার ফুতেরে আপনি আমেরিকা পাঠাই দেন, হ্যাঁ 1 টাকা, আমরা 120 টাকা। তো সবই দি বুঝেন, আপনি বুঝেন না কিতা আবার? আপনি বালা বুঝেন, আপনি বুঝছে একটা বাপ ধরে রয়েছেন। আপনি ইসলামদার বালা হইলে আর বুঝেন না, ঠিক কিনা? নিজের লাভ বুঝেন, লস বুঝেন, আপনি সব বুঝেন। আপনার বুঝেন, ফর বুঝেন, আপনি কম বুঝেন, আপনি সব আপনি বুঝেন। আপনার ফুতে যখন দেখছেন যে আরেকবার গাছের নাইকল চুরি করতেছে, আপনি সিলেন দিয়া লাইছেন ক্যাডারে নাইকল ফারে, যখন হেতে হ্যানতে কইছে আম্মা আমি না, দেখো নিরালাইয়া ফো। আর এই জায়গার মধ্যে বাতি যে হইলে তো আপনি আগুন লাগাইলেন। ফুত হইলে তো আসতে কেউ এনে আইয়া সাইয়াটা ইয়া সেটা ফুতের লইয়া আপনি বাইতে ইয়া পড়েন নাইকল চুরি করিয়া। আর এই জায়গাটা বাতি যে হইলে চিল্লাইয়া তোরার লেগে তো নাইকল এখন জানা, এতদিন না ধরা পড়ছে কাটা নাইকল খায়, এতদিন তো ধরতাম পারছি না, কপাল বালা নিয়ে বাড়ু ইসলাম আইয়া না ধরা পড়ছে, তোমরা কই আসো কাটা দৌড়াইয়া আইবে না, আর যা ধরা পড়ছে ফুতের বেলা দিয়ে চিল্লান দাইয়ে না। আপনি যে আফন বুঝেন, ফর বুঝেন, লাভ বুঝেন, লস বুঝেন, তেহার আনুপাতিক হার বুঝেন, আপনি ভাড়া বুঝেন, আপনি ডাইলটা কোন জায়গার থেকে খাওয়ান লাগবো সেইটাও তো বুঝেন, আপনি লাড়া দিয়ে তো তলেরতে বার করে ডালা, আপনি বিরিয়ানিটা খাওয়ানোর সময় তো 2 জনে একখানা ফললে একটা গুঁড়া দিয়ে গুস্তরা মুহ দিয়ে চাউলটি ফুটে থাকে। আপনি বুঝেন না কি? তা আপনি বুঝেন নাকি? সব বুঝেন আপনি, আপনি সব বুঝে শুননা আপনি এটার মধ্যে মজা পাইয়া লাইছেন। বেড়ায় বেরিয়ে নাচটা আবার গিয়া কারেন্ট গেছে গা, হ্যাঁ কেডায় কার উফরে পড়ে গেলে কি আব্বা কিন্তু চিন্তা করেন আব্বা, এমনি বুঝাইয়া কেউ কইতো না, কেউ কইতো না। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি। তাহলে ইসলাম কি আমরা মন মতো মানাম না আল্লাহটা মানাম? মা কথা কয় না, মন মতো না আল্লাহটা, আব্বারটা না নবীরটা? আব্বার ইসলাম মানন যাব, ফির সাহেবের ইসলাম মানন যাব? ইসলাম মানতে হবে আল্লাহ এবং নবীজি। হ্যাঁ, ফির সাহেবের কথা যদি কোরআন সুন্নাহ মতো তাহলে ফির সাহেবের কথা মানন, অসুবিধা কি? হুজুরে যদি কোরআন শরীফের কথা কয় তো হুজুরের কোরআন শরীফের তো কইছে আমি হুজুরে মানছি না, আমি সরাসরি কোরআনে মানছি, ঠিক কিনা? আমি কোনো হুজুরের কথা মানছি না, আমি নবীর সুন্নাহ মানছি। আচ্ছা ও হুজুরে কইছে দাবি রাখা, তো নবীজিও কইছে দাবি রাখতো, তো হুজুরের নবীর কথাটা হুজুরে আবার নতুন করে মুরিদরে কইছে, কথা তো হইবে ঠিক রে? কথা তো আগেরটাই, কথা কি নতুন কথা নিহি? কথা তো আগেরটাই, পুরান কথায়। তো আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি। তাহলে আমরা ইসলাম মানাম কি আল্লাহর না মানুষের? নেতার না মানুষের? আল্লাহ। আল্লাহ। আমরা নেতার ইসলাম মানতাম না। তারপরে এই যে এই শুনেন, আমরা তো সবাই একটা দলের লোকে জড়িত, সকলে আমরা দল টল করি কেন? আচ্ছা এইরকম দল আছে নি বাংলাদেশ? খালি আমি কয়াম, আপনারা কইবেন হ্যাঁ, না হইলে কইবেন নাই, শেষ। কোনো ঝগড়া মোড়ার কিছু নেই। এইরকম দল আছে নি? আসরের টাইমে মিটিং চলতে আছে, মাইকে ঘোষণা দিছে এখন আসরের নামাজের জন্য বিরতি, যারা যারা নামাজ পড়বেন
তারা নামাজ পড়ে আসেন। এরকম কয়নি? কয়টা কেউ কে কয়? কয় না। বাংলাদেশের সব দল এই কথায় কয়, অজু নাই, অজু করে আসে। যারা নামাজ পড়বেন তারা পড়ে যায়। তো তুই যেতে ঘোষণা দিতে আস, তোর নামাজ কই? বাটফারের দল, তোরা যে বইয়া হবে মিলে সিগারেট দোকাই লাইলি, তোরা নামাজের খবর কি তারে? 10 মিনিটের বিরতি দিয়ে পরে পরে গরিব চায়, তোর লাগে নামাজ ফরজ হয়েছে না? ওই যারা পড়ে আইবেন, কি বাটফারি আলাপ দেখছেন নি? যারা পড়বেন তারা পড়ে আইবেন। এই কথাটাই 2 নম্বরই কথা বলা দরকার ছিল। যাদের অজু নাই, অজু করেন, আজান দাও, জামাত হবে এখানেই, জামাত শেষ আবার মিটিং শুরু। এটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? দেখবা যেই দলের তারা এই কথা কয়, বুঝবেন তো 2 নম্বর। খালি খেয়াল রাখবেন কয়নি, এই কথা কয়নি, খালি খেয়াল রাখবেন যে যারা নামাজ পড়বেন ফইডাইয়ের, যখনই দেখবেন যেই দলে এই কথা কইছে, বুঝবেন যে ওই একটা মাপকাঠি দিতেছি থার্মোমিটার। তার জ্বর কত ভাই পালাইতেন ভাবেন কতক্ষণের ভিতরে কুদ্দুরা ওষুধ বইয়া সরছে, একটা কথা দিয়ে তারা যাচাই করে লাইতেন ভাবেন। যখনই কইব তারা যে যারা নামাজ পড়বেন ভাই এই তারা ফইডাইয়ের, আর একদল বইয়া সিগারেট টানতে আছে, বিড়ি টানতে আছে, যার যেমন আড্ডা মারতে আছে, চা খাইতে আছে, বুঝবেন যে এটা বাটফারের দল, এটা আল্লাহর দল না। ঠিক না? সহজ আজ কঠিন আছে, আমরা হিকসিও না কইতাম পারতাম না, জানো আল্লাহ। কঠিন ওয়াজের দরকার নেই, বুঝন দিয়া কথা কেন? আমি বুঝানোর ভিতরে আমি ভালো না তো মারহাবা কর না কেন? বুঝের ভিতরে অনেক হুজুর আছে, অনেক হুজুর আমারে কইছে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, অনেক হুজুরে আমারে কইছে। আর আমিও করে বুঝ মতো দেই। মনে করেন একতে ভাত খাইব, ভাত একটা যদি কর্কুরে ভাত খাইতে চায় তাহলে তার লাগে কর্কুরে ভাত, তারপরে যদি শক্ত চাই একটু ভালো শক্ত, এরপরে একটার দাঁত ফেরে গেছে তারে যাও হেতে গিয়ে মাত্র দুধের তে ছাড়াইছে, তারে কি করতে হইব? বদনার ভিতরে নল বইরা যাও বইরা তার এরকম ধৈরা সেটা বদনার নল দিয়ে ঘর করে তারে দিতে হইব। বুঝ মতো সবখানো কি বাদ দিয়া রাখলে সর্ব? মারহাবা কর না কেন? তাইলে আমরা ইসলাম মানাম কার ইসলাম না? আল্লাহ এবং নবীর ইসলাম। আল্লাহ এবং নবীর, আল্লাহ যে ইসলাম আনছে, নবীজি যে ইসলাম প্রচার করছে, এর বাইরে আমরা কিচ্ছু মানি না। ঠিক কিনা? কিচ্ছু মানি না আমরা। যত সুন্দর করে রাখো, যত লেভেল লাগাইয়া কোক, আমরা মানি না। আমরা মানি আল্লাহর বিধান, নবীর সুন্নাহ। ঠিক কিনা? কও। এরপরে ইজমা কিয়াস এটি তো আছে, এটি কারণে কাম লাগবো, কিন্তু ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে আমরা মানবো আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। আমরা বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজির। আর তরিকা বুঝতে গিয়া, মানতে গিয়া, বিধান মানতে গিয়া, বুঝতে গিয়া, সেখানে ইজমা এবং কিয়াসের আমরা আশ্রয় নেব। আল্লাহ যেন কবুল করে সবাই, যেরকম আমিন। এবার আসেন, মোটামুটি আমরা বলেছি কইলাম, হ্যাঁ মারহাবা কর না কেন? যেরকম মারহাবা। মুসলমান, আবার যদি আমি জিগাই কেন আপনি আল্লাহ মানবেন, কেন আপনি নবী মানবেন, দরকারটা কি? 1 নাম্বার জবাব, যেহেতু আল্লাহ আপনারে বানাইছে। আপনারে বানাইছে কে? তাহলে আল্লাহরে মানবো। যেহেতু আল্লাহ বানাইছে, এই কপাল যিনি বানিয়েছেন, এই কপাল যার, সাজদা হবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা? এই কপালের মালিক কে? আব্বা, আম্মা, নেতা, ফিসা, লাটসা, মন্ত্রী, এমপি কে? তো কপালের মালিক যেহেতু আল্লাহ, কপাল যার, সাজদা হবে তার। এর বাইরে কোথাও কাউকে সাজদা দেওয়া যাবে? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। ওই মুমিনের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। আমি জিজ্ঞাসি আল্লাহ কি দিয়া কিনছেন?
বিআন্না লাকুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খুব খেয়াল, মনোযোগ বুদ্ধ একটু নষ্ট হয়ে গেছে। এই ছেলে, এই ছেলে বসো, এদিকে আসো। এই যাহার তুই টেকেছো হেন আইও, না না হ্যাঁ হেন আইও, যাহার থেকে টেকেছো হেন আইও। তা মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না। সিফা দিয়া বইয়া থাকো, শাসা লাইও না। নমুনা কি যাইতেছে, খেরাতে মানুষ পড়ে যে গিতেছে, বোয়াতে বেশি উঠতে লাইতেছে, তে উঠবে। মারহাবা কোন কেন, মারহাবা। আহ কি মজার। এই ছেলে কি করতেছো তোমরা, তাই দরকার কি, ওইখানে তো ভালো ছিল তুমি। আমিন কন, জোরে কন। আল্লাহ কয় জানার মাল কিনলাম রে বান্দা, বিনিময়ে তোরে জান্নাত দিতে চাই। ভাইও জান কইলাম তোমার না, মাল কইলাম তোমার না, জান আল্লাহ, মাল আল্লাহ, আর বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চায়। ব্যবসায় আমরা ঠকছি না রে ভাই। 60 বছরের জান ফজ্জা যাওন না মাল, কয়দিন রাখলে মাল পয়সা যায়, কয় বছর পরে টাকা অচল হয়ে যায়। উলুয়ে ধরলে টাকা শেষ, সিরা গেলে টাকা শেষ। এইরকম সিরা টাকা আর দুর্বল জান, এরা অসুখে দৌড়ালায়। ঠান্ডা লাগলে পানি পড়ে, এটা এমন শৈল, একটু এফেল হেগল খাইলে ফেট অসুখ হইয়া যায়। এমন শৈল বেসেবে ফললে ফাওয়ের ভিতরে বাদ জমা যায়। ইচ্ছা করলে জোরে দৌড় দেওয়ান যায় না, যা মন চায় তা খাওয়ান যায় না। ইচ্ছা করলে এই জানডারে তুমি শক্ত কোনো কাজে লাগাইতে পারো না। এক সময় তো তুমি ফুটবল লাথি দিয়া কাডল গাছের কাডল হালাই দিছ, ফুটবলের লাথি দিয়া। অহন্দ ফলাফাইনে খেলতে আছে, বলটা তোমার সামনে আইয়া পড়ছে, বুড়া বেড়ায় বলটা লইয়া আগিলা অভ্যাসে যখন লাথি দিতে গেছে, ও মাগো উল্টাইয়াতে মস্কাইয়া যে পড়ছে, দুই বেটা দইরা বাইতে না দিয়া গেছে রে, ঠিক নি রে। অহন্তারের সরিষার তেল গরম করে হন রসুন বাচ্চা দিয়া রে, তারে মাছ দেয়াছে সুজা দয় না, বাইসা বেদ ধরা খাইয়া লাইছে রে, ঠিক কেরা। এই শৈলটা তুমি দিয়া কিতা করবে, এটা মর খেললা শৈল হইয়া গেছে। অহনার ইচ্ছা করলে দৌড় দিতে পারো না, ইচ্ছা করলে দানের বার কান্দ লইতে পারো না, ইচ্ছা করলে ফাত ফাত আটতে পারো না, ইচ্ছা করলে বলের একটা লাথি দিতে পারো না। আল্লাহ কত দূরে এই দুর্বল শৈলটা আমারে দিয়ালা, সুবহানাল্লাহ কয় না, তোর এই দুর্বল শৈলটা আমারে দিয়ালা। আলু বছরটা গুললে পচা জায়গা না হইলে নিয়ে কোলেস্টোরের ভিতরে রাখন লাগে, এই আলু দিয়ে আমারে দিয়ালা, ধান দিয়ে আমারে দিয়ালা, কয়দিন পরে কেরিয়ে দৌড়ালায়। যেই ধান কয়দিন পরে নষ্ট হয়ে যায়, যে আলু কয়দিন পরে পছন্দ ধরে যায়। এই আলু লইগে নিত চাই আল্লাহ, দান্ডি নিত চাই আল্লাহ, জানডা নিত চাই আল্লাহ। যে আজানডা কাশ দিলে ওয়াজ কথা হইলে কাশ উঠতে যায়, কাশ উঠতে গেলে গা ওয়াজ বন্ধ হইয়া যায়, ঠিক রে। ঠান্ডার ভিতরে চাদর না গাও দিলে তোরে শীতে দৌড়ালায়, গরমের ভিতরে ফ্যান না ছাড়লে তোর শরীরটা গাম দিয়ালায়। এরকম একটা দুর্বল শরীর আমারে দে, আর ফসা মাল দিয়ে আমারে দে, বিনিময়ে তোরে আমি জিতাই দেই, বিআন্না লাকুমুল জান্নাহ, বিনিময়ে তোরে আমি জান্নাত দিয়া দিতাম চাই, যেই জান্নাতের শুরু আছে, যেই জান্নাতের শেষ না। নিবেন নি জান্নাত নিবেন কারা কারা, আমরা জান্নাত নিবেন। আচ্ছা থাক, হয়েছে সুন্দর হয়েছে, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ তারপর ইয়ার লাগে এক্সপার্ট, মাশাআল্লাহ স্লোগান সুন্দর হয়, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ মারহাবা কোনটা কেন, জোরে কোন মারহাবা। দুষ্ট আছে তে বুঝে কখনো কি তা করো না, ভিতরে ভিতরে আইসা আইতে তার আইস বার হয় না ভিতরে, সিফাতি আইস না। হ্যাঁ আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। এখন জান কার, যেহেতু বেচালাইছি অন জান কার, মাল কার, জান্নাত দিছে আমরা রে। কোন জান্নাত তুমি, এই কথাটা কইলাম রে, কোন জান্নাত তুমি টের পাইছো না রে আব্বা। জান্নাত যে কি দামি জিনিস, একটা কথা আমি সেদিন একটা কিতাবও ফাইলাম, কিতাবও ফাইলাম। আল্লাহ কয় এই জান্নাত নিবানি,
আমরা কই জি আল্লাহ জান্নাত দিতাম চাই, তো বান্দায় তো জান্নাত যাইব। কি মজার জান্নাত রে, জান্নাত গিয়া তার মনে পড়ব কচুয়াতে এই গেছলাম থানা ইয়াত সাতপুর মামলা স্থানের লাগিয়া তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলার হাজিরা দিত তে বরদৈলেতে গেছে সাতপুর, সাতপুর গিয়া দেহে কোর্টের সামনে এরকম দেশি ফজলাম দুধ ফজলি গাছ ফাঁকনা ফ্যাটটার কাছে দিয়ে ওলদইয়া রয়েছে, কষ্টি বাইয়া বাইয়া ফরতে আছে। দেখে তার মনটা কইছে চামড়া বাড়াইয়া কামড় দিয়া লাই, ইয়া জিগাইছে কেজি কত, কইছে 350 টাকা, খুদ আতাইয়া দেখে 150 টাকা। তো কতক্ষণ চাইয়া থেকে কিন্তু ফারসা না, আইটটা বাইতাইয়া পড়ছে। আওয়ানের আগে দিয়া বাসো বইয়া বইয়া নিয়ত করছে, নাগাইশের হুজুরে কইছে জান্নাত যাওন গেলে এটা বিলে কিনন লাগতো না, খালি মনে মনে নিয়ত করব আর ফাঁক নাম বিলে আইয়া পড়ব। আচ্ছা আল্লাহ আল্লাহ করে জান্নাত রাত গিয়া লই না, তে জান্নাতও যদি কোনো সময় যাইতে পারে তার আটকা মনে পড়ব ওই ফজলি আমডির কথা। তে ঢুকে মনে মনে কইব ফজলি আমডা হইলে ভালো আসিল, তে দেখবো স্বর্ণের প্লেটে কইরা গাছ ফাঁকনা দুধ ফজলি আমাইতে আছে। একেবারে কইছে ওনাতে, খালি মনে মনে চিন্তা করছে একটা ফাঁকনা গাছ ফাঁকনা ফজলিয়া বলে ভালো আসিল। এর ভিতরে দিয়া যখন ফজলিয়া মাইতে আছে তে ছাইয়া রয়েছে স্বর্ণের প্লেটও কইরা গাছ ফাঁকনা ফজলিয়া মা বইতেছে, লগে দিয়া চুরিও আছে, কাটতেও খাওয়ান যাবো, রস বানায় এখন যাবো, জুস বানায় খাওয়ান যাবো, সব সিস্টেম টিস্টেম আইতে আছে। তে ওই আটকা কইয়া বইছে আল্লাহ ইয়া অহন আম খেতাম না, চাউল আছে দুইটা কাগলের কুশ করো। আমরা খাদ্য তো এরকম আসেনি, হোটেলে গিয়া খাদ্য বইয়া ঢিকাই কইছে দুইটা ফুড়ি দে, যখন ফুড়ি লইয়া আইতে লইছে কয় কি তারা বাজে করে, কয় ফেয়াজু না, কয় ফুড়ি দিকে দুইটা ফেয়াজু দে। আর ফেয়াজু দিছে পরে কয় হ্যাঁ ঢিকি তারে, কয় গরম সিঙ্গারা বানাইছি, কয় ফেয়াজু দিকে সিঙ্গারা দে। হ্যাঁ কষ্ট ইয়া দোহানের যে লোকে কইয়া লাইছে যে আপনি থিতাইলন কোনটা খাইবেন, আগে কতক্ষণ বইয়া থিতাইলন, আপনি অহনে ফেয়াজু অহনে ফুড়ি অহনে সিঙ্গারা, আপনি যা শুরু করছেন খাইচ্ছদ্য হেঁটে। আমরা সেই মানুষটিও তো জান্নাতে যায়, যখন জান্নাতে গিয়া সেটাতে আম চাইছে তার আটকা মনে ধরছে। আচ্ছা আমরা থাও ওখান দুইটা ফজলি এই কাঁড়াইলের চাউলা চাউলা চটক 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 পুষ্টি এই দুইটা খাইতাম পারলে ভালো হইব। তা ডাক দেখ আল্লাহ ওই আমটা রাখা দুইটা খাওয়ার লোক আছে সব আল্লাহ কোন লাগে রে বান্দায় তো কায়দাত ফইরা গেছে গারে। তা দেখছে মনে মনে নিয়ত করলে আইয়া পড়ে, তে তখন ঠ্যাং না চায় হোর ভাই তো তেমনি খানা আইয়া না যেমনি জান্নাত আইয়া পড়ে। মনে মনে চিন্তা করতে আছে আমনা আমনা কাডলের খুশ মারাও। এখন আল্লাহ কয় বান্দা তোমার কায়দা মতো পাই না, তুমি নামাজও সেজদাত গিয়েও তাড়াতাড়ি উঠতে যাও, তুমি 4G নামাজ পড়ো, তুমি উড়ালের উপরে নামাজ পড়ো, কম্মালা তাসবি পড়াবি তোমার দরতামে পারি না, তোমার লগে আমার প্রেমের খেলার এখনো বাকি। আজ্জা যখন আমের জাগাত কাউল সাউলা কাডলের খুশ চাইজ, আজ্জা প্রেমের খেলা শুরু। আল্লাহ ডাক দেওয়া কয় না না না, তুমি আম চাইছো আমে খাইবা, কাডলের কুশ এখন দেওয়া হবে না। তে মনে মনে কইবে এটা নিয়ে আল্লাহ নাগাইশের হুজুরিদি কইলো, মনে মনে যে এটা নিয়ত করে কোন ফাইয়া কোন হও কইলে হইয়া যায়। তো আমি কাডলের কুশ চাওনে আমের জায়গা দিতে পারে না বুঝিয়ে দূরে। তো মনে মনে চিন্তা করে আল্লাহ তার মনের খবর জানে না কি জানে না। আল্লাহ ডাক দিয়া কব বান্দারে আমি আল্লাহ সম্পর্কে তোর ধারণা নাই রে, অহন ধরতি ফার্স্ট আমি আল্লাহ কি জিনিস, কতক্ষণের ভিতরে টের ফাইয়ালাইবা আমি কি জিনিস। আম চাইছো আমে খাও, কাডলের কুর সরে দেব, আম চাইলে কেড়ে আমে খাইবা। বান্দার মনটা বড় খারাপ, চাইছি দেখা খাওয়ান লাগবো, বদলাইয়া দিলে কুদুর কিটা হয়। আপনি ধর্মান্নত করণ লাগে না, আপনি কোন ফাইয়া কোন আপনি হও কইলে হইয়া যায়, আমারে কাডলের কুশ দিতে সমস্যাটা কিটা। আহা তুমি আজকে বছর করে এই হলো দিতে বেশি করতে হলো জায়গা দিচ্ছে এটা পানা এটা সেটা হাতারে গিয়ে টাসকি লাগাইয়া চাইয়া রয়েছে তে বাইতে দিয়েছি একটা ওয়াল দিয়া লাইছে শোনো মারহাবা কান জোরে কান না এই আওয়াজে আওয়াজ হইতো না, জোরে কান আর জোরে জোর নাই রে সবাই বলো মারহাবা। আর কি আলাপ চলতে আছে কইলাম, আল্লাহ খেলা দিতে আছে তে সহ্য করতে পারতেছে না। আল্লাহ কয় আমে খাইবা, তে কয় কুদুর কাডলের কুশ পাড়াইলে কিটা হয়, এরকম প্রেমের খেলা চলতে আছে। আল্লাহ কয় চাইলা কেড়ে আম খাইবা আম,
চাইছি দিকে কিছু হয়েছে বদলাই দিলে কিছু হয় আপনি পারেন যেটা না থাকলে না কথা আল্লাহ কইব না 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 আম খাইবা আম খাইবা বান্দার মনটা খারাপ আল্লাহ কুদরতি হাসি হাসতে আছে এমন সময় তার মনটা খারাপ লইয়া তে আমটা ধরছে শুনতো গেছে সলাটা উল্টাইয়া তে লাভ দিয়া গিয়া সেজদাত পড়ে গেছে চিল্লান দিয়া আল্লাহ ও আমি এতদিন বুঝি নাই তুমি আসলেও আল্লাহ কয় কিতা হইছে কয় চাইলাম আম দিলা আম শুনলাম আম শুনলা দেখি আমের সলার তলে চাউলা কাডলের কোষ দেখা যায় কি আল্লাহ রেডা কি আল্লাহ আন্তাজ বুঝো না কিচ্ছু আন্তাজ বুঝো না এই আল্লাহ হালাই দিয়া মাজারে গিয়া সাজদা দিতা মনে কর এই আল্লাহ হালাই দিয়া বেড়া কেমন আল্লাহ না এই আল্লাহ হালাই যা মাজারে গিয়া সাজদা দেয় ফিরের ফাও গিয়া সাজদা দেয় খাট আসের দম করে বলো জোরে বলো না আউযুবিল্লাহ যেমন তেমন আল্লাহ হইলে মনটারে বুঝ দিতাম আল্লাহটা কি আল্লাহ এটা কি দাঁত আল্লাহ এটা সুবহানাল্লাহ কয় না চাইছে আম দিছে আম আবার তলে চাইয়া দেখে রে চাউলা কাডলের কোষ দেখা যায় বান্দায় চিল্লান দিয়া আল্লাহ ও আমি বুঝছিলাম তুমি একটা বড় আল্লাহ কিন্তু এইরকম আল্লাহ যে এটা তো বুঝছি না তুমি কি আল্লাহ আল্লাহ এটা আল্লাহ ছাড়া আর কারো দেওয়া সম্ভব না ভাইও ও ভাই আবার আমরা আল্লাহ চিন্নালাইছি জান্নাত জাহান্নামও চিন্নালাইছি জান্নাতও যাইতে হইলে কি করণ লাগবে এটাও বুঝালাইছি সুতরাং আর একটা সেকেন্ড দেরি না চলো জান্নাতের দিকে হাঁটা শুরু করি হাঁটতে 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 তুমি যখন জান্নাতের দরজায় দাঁড়াই যাবা জান্নাতের যারা হুর গেলমান তারা তোমার ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে হুরেরা আসেন কুদ্দুস ভাই সব আসেন ভিতরে আসেন তুমি এমনি গিয়া দাঁড়াইবা হুড়ে আইয়া সেটা তোমার গলার ভিতরে মালা পরাই দিব ফুলের মালা কইবা হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম বলেন সুবহানাল্লাহ আয় ও ভাই কত জায়গায় মুশতাক ফয়েজি মাহফিলও যায় কত মানুষকে ডাইকা ডাইকা কথা শোনাই রে আজকে বরদলের মাহফিল আইসা আমার মানুষগুলারে বড় পছন্দ হইছে আজকে মন সাক্ষী দিছে তোমাদের বরদইলের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে